আজকে তো ঘরে কোনো তরকারি ছিল না, সাথে তেল লবণ সবকিছু ফুরিয়ে গেছে। আর বাজার থেকে কিছু তরকারি আর তেলটাও নিয়ে দিয়েছে, এমনকি সাথে মাছও নিয়ে দিয়েছে। চিংড়ি মাছ আর বাটা মাছ নিয়ে দিয়েছিল। এখানে তো একটা একটা করে খুলছিল আমাদের হেল্পিং হ্যান্ড মেয়েটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল বাজারটাও চলে এসেছে। এখানে কিছু টমেটো ছিল, শীতকালে তো টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করি না কেন খেতে তো অনেক ভালো লাগে। আর টমেটো কে না পছন্দ করে জানি না, আমি তো টমেটো খুবই পছন্দ করি। টমেটো আর ধনিয়া পাতা হচ্ছে শীতকালের একটা মেন সবজি। আর চিংড়ি মাছ তো আমার খুবই প্রিয় একটা মাছ। কয়দিন পর পরে যদি চিংড়ি মাছ নিয়ে দেয় তাহলে তার কোনো কথা নেই, চিংড়ি মাছ দিয়ে আমি সবসময় ভাত খেতে পারবো। চিংড়ি মাছ হলে আর কোনো মাছই লাগে না। আর সাধারণত আমি তেমন কোনো মাছও খাই না। এই যে বাটা মাছটা নিয়ে দিয়েছে, আমি এই মাছটাও খাই না। চিংড়ি মাছ হলে তো কথাই নেই। সিমটা আমি রেখে দিয়েছি কালকে রান্না করার জন্য। আর ফুলকপিটা কেটে নিয়েছি, এমনকি আমি ধুয়েও এনেছি। আর ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি, ধুয়ে এনেছি। আর আগে থেকে যে বিগেট মাছটা নিয়ে দিয়েছিল সেই বিগেট মাছটাও আমি কিছু ভিজিয়েছি, কারণ মাছ নিয়ে দিবে যে সেটা তো আমি বলতে পারবো না, তাই মাছটাও ভিজিয়ে রেখেছি। আর চিংড়ি মাছ বাটা মাছ নিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা তো রান্না করব না, কিছু চিংড়ি দিয়ে আমি ভর্তা বানাবো। আর বাটা মাছটাও রান্না করে ফেলবো যেহেতু ঘরে অনেক মানুষ। আর তাছাড়া আমার ফুফু শাশুড়িও এসেছে, রান্না তো করতেই হবে, কারণ অল্প কিছু রান্না করলে আমাদের হবে না, ঘরে যেহেতু অনেক মানুষ। তো দেখতেই পাচ্ছেন একে একে করে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কিছুটা কাঁচামরিচ আর এখানে টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর চিংড়ি মাছ বাছার সময় একটা চিংড়ি মাছ বড় ছিল, আমার মেয়েটা তো বললো মাছের সাথে রান্না করার জন্য, আমিও দিয়ে দিলাম। মাছটাকে হালকা কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষানোর পরে এই তো পরিমাণ মতো আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে মাছটাকে এই তো একটু নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর চিংড়ি মাছটাকেও আমি দেখছিলাম যে এক পাশে আছে কিনা। মাছটা রান্না হলে তো সবার আগে আমি আমার মেয়েকে চিংড়ি মাছটা দেবো। আর এই তো দেখতেই পাচ্ছেন যতটুকু গ্যাস আছে ওইটুকুর ভিতরে আমি কাঁচামরিচ আর সিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি এক পাশে, সিদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন বিগেট মাছটা যেহেতু অনেক বড় ছিল, আমি গত একটা ব্লগে বলেছিলাম আমাদের বড় একটা বিগেট মাছ নিয়ে দিয়েছিল আমার শ্বশুর। বিগেট মাছের কানগুলো তো এত মাছ ছিল পরিমাণে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে এই তো মাছটাও হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা সাধারণত আমি কুচি করি না, বটি দিয়ে কেটে আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট করে মাছের মধ্যে এমনকি তরকারির মধ্যেও দিয়ে থাকি সব সময়। তো মাছটা তো আমার রান্না হয়ে গেছে, আমি একটা কড়াইতে ঢেলে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা এখন রান্না করব। পেঁয়াজটাকে আর লাল করে ভাজলাম না যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজটা দিয়ে তেল দিয়ে কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিলাম, আর সাথে ওই যে বিগেট মাছের লেজা কানগুলো দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ রসুন বাটাও দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। বড় মাছের মাথা এমনকি কান লেজা টেজা খেতে খুবই ভালো লাগে, তবে তরকারির মধ্যে কেন জানি আমার কাছে ভালো লাগে না, কাটা কাটা থাকে। আমি এই জন্য সবগুলো কাটা উঠিয়ে নিই, মাছগুলোকে ভেঙে দিয়ে। তরকারির মধ্যে যদি মাছটা পরিমাণ মতো না হয় তাহলে তরকারিও ভালো লাগে না, তাই একটু ভেঙে দিই মাছটা যাতে ভালো করে তরকারির সাথে মিশে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি আর এগুলোকে ভালো করে একটু একটু করে নাড়াচ্ছি। আর এক ফাঁকে দেখতেই পাচ্ছেন এগুলো কষানো হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এগুলো কষানো হয়ে গেলে ভালো করে ফুলকপিটাও দিয়ে দিলাম এখানে। আর ফুলকপিটাকেও এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। সিমটা তো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পাইপেনটা বসিয়ে আমি চিংড়িগুলোকে টেলে নিচ্ছি তেল ছাড়া। এই তো দেখতেই পাচ্ছেন সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা ছোট ঝাঁজে আমি ঢেলে নিয়েছি, পানিও সরিয়ে নিয়েছি। আর এখানে তরকারিটা আমার হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আজকে ভর্তাটা আমার ফুফু শাশুড়ি বানাচ্ছে, আমার ফুফু শাশুড়ি বললো দাও আমি তোমাদেরকে ভর্তাটা বানিয়ে দেই। আমার ফুফু শাশুড়ির হাতে ভর্তাটা খুবই ভালো লেগেছিল। আর এখানে এই তো বাটা মাছটাও আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি তো অনেকের খাওয়া হয়ে গেছে, আর সবার শেষে এখন বাটা মাছটা বসিয়ে দিচ্ছি। বিকালবেলা আর রান্না করে আসবো না যেহেতু এখন শীত পড়েছে, খুবই শীত বাহিরে, তাই বিকালে পাকের ঘরে কেন জানি আসতে ভালো লাগে না, শুধু ভাতটাই রান্না করি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা, তাই দেরি না করে ভাড়া মাছটাও আমি বসিয়ে দিলাম। ভাবলাম যে বিকালে তো রান্না করাই লাগবে, তার চেয়ে ভালো আমি এখনই রান্না করে ফেলি। এই তো দেখতে পাচ্ছেন মাছটা আমার হয়ে এসেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। আজকের ব্লগটি আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।